আজ 23 ফেব্রুয়ারি 2025 ছাত্রদল ও স্থানীয় বিএনপি সন্ত্রাস নেতাকর্মীদের হামলার 5 দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে, যা জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাডার বাহিনী সাহস করেনি। এই হামলায় আমাদের হাত, পা, পিঠে চাপাতির কোপ পড়েছে, মাথায় সেলাই লেগেছে, একজনের হাত 3 টুকরা হয়ে গিয়েছে, একজন স্যারের মাথায় সেলাই লেগেছে। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 1.5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। কুয়েটের সকল শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি পাঠ করা 3 দিন পার হয়ে গেছে। আমরা আমাদের স্মারকলিপি মিডিয়াতে দিয়েছি, আনঅফিসিয়ালি পৌঁছানোর ট্রাই করেছি, তারপরও আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো সাড়া পাইনি। কুয়েট ক্যাম্পাসে আমাদের জন্য সেফ না। এই হামলার পর যেখানে 24 ঘন্টা সশস্ত্র বাহিনী দ্বারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে গেটগুলোতে কুয়েটের গার্ড ছাড়া আর কেউ নেই। এখন পর্যন্ত বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে ঢুকছে, বের হচ্ছে, অবাধে চলাফেরা করছে। আমরা এখন পর্যন্ত নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসের বাহিরে যারা মেসে থাকে তাদের বাড়িওয়ালাদের হুমকি দেওয়া হচ্ছে, অনেকেই মেস ছেড়ে হলে থাকা শুরু করেছে। আমরা সবাই খুবই আতঙ্কিত। আমাদের পরিবার, আত্মীয় স্বজন আমাদের রক্ত দেখেছে, আমাদের বাসা থেকে প্রতিনিয়ত কল দেওয়া হচ্ছে। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই, আমাদের কেউ সাহায্য করছে না। আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্নভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আর থাকতে পারছি না। এই মুহূর্তে আমরা সবাই ক্যাম্পাস ছেড়ে দিচ্ছি। আমরা এতটাই অনিরাপদ বোধ করছি যে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কোনো সাহস পাচ্ছি না। আমরা বাসের সাথে যোগাযোগ করে নিজেদের যাতায়াতের টাকা জোগাড় করে আমরা যাওয়ার ব্যবস্থা করতেছি। আমরা জানি না এর আগে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা হয়েছিল কিনা যে শিক্ষার্থীরা এতই অনিরাপদ এবং আতঙ্কিত হয়েছে যে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারছে না। আমরা কুয়েট প্রশাসন থেকে বাস সহায়তা চেয়েছিলাম, কিন্তু কুয়েট অথরিটি আমাদের কোনো সাহায্য করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে, তাই আমরা চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস টোটালি শাটডাউন করে বাসায় চলে যাচ্ছি। আমাদের সকল দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে কোনো প্রকার একাডেমিক কিংবা প্রশাসনিক কাজ চলবে না, 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 না। এবং আমরা একই সাথে স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি যে আমরা যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসবো না। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমরা এখানে ফিরে আসবো না। এবং বাকি কার্যক্রম আমাদের অনলাইনে চলবে, যেখানে আমরা সেফ ফিল করতেছি সেখান থেকে। চোখে রেখে বাসে ওঠার চেষ্টা করব। লাইন ধরে লাল কাপড় চোখে রেখে